এত বড় এক সাগর যেটাকে সর্বটা একসাথে সংকলন করা কখনোই সম্ভব না। এটার শ্রেষ্ঠত্ব বলে শেষ করা 1-2 ঘন্টা তো দূরের কথা, 1-2 বছরও হয়তো শেষ হবে না। তারপরও যেহেতু জিম্মাদারি এসে গেছে, এই জন্য কিছু কথা বলবো। পুরো সাগর হয়তো নাড়া দিতে পারবো না, কিন্তু সাগরের এক কোনায় দাঁড়িয়ে একটু নাড়াচাড়া তো দেওয়াই যায়, তাই না? আমি একটা ছোট মানুষ, এত বড় সাগর কি আর নাড়াচাড়া দেওয়া যাবে? সাগরের এক কোনায় দাঁড়িয়ে একটু নাড়াচাড়া দেই, অতটুকুই করা যাবে। তো আমরা সর্বপ্রথম ফিকহে হানাফির যে গোড়া, সেই গোড়াটার ব্যাপারে আমরা জানি। ফিকহে হানাফির গোড়া অত্যন্ত মজবুত। ফিকহে হানাফির গোড়া স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন কুফা নগরীতে। কুফা নগরী এটা যেমন তেমন সাধারণ কোন নগরী ছিল না, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তিনি দেখলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতলের মাধ্যমে যে ফিতনার সূচনা হয়েছে, এই ফিতনা থেকে এখন রক্তপাত হতেই থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারায় রক্তপাত হোক এটা তিনি চাইলেন না। যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে রক্তপাত হোক এটা কেউই চাইবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চাইলেন না। সেই জন্য তিনি ইসলামী সালতানাতের রাজধানী মদিনা মুনাওয়ারা থেকে স্থানান্তর করে কুফায় নিয়ে গেলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় বসবাস করা শুরু করলেন এবং তিনি কুফাতে থেকেই ইসলামী সাম্রাজ্য তিনি পরিচালনা করেছেন। তো যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তৎকালীন শাসক খলিফাতুল মুসলিমিন, তিনি যেহেতু কুফায়, সুতরাং ইসলামী রাষ্ট্রের রাজধানী হলো কুফা। সুতরাং যেখানে রাজধানী থাকে সেখানে উলামায়ে কেরামের সমাগম বেশি থাকে। যেখানে রাজধানী থাকে সেখানে ইলমের চর্চা বেশি থাকে, গবেষণা বেশি থাকে। যেমন আমাদের উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের রাজধানী হলো ঢাকা। যত ধরনের জ্ঞান বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞানের চর্চা ঢাকাতে বেশি নাকি অন্যান্য দেশে বেশি, অন্যান্য জেলাতে বেশি? অবশ্যই ঢাকাতে বেশি, কারণ ঢাকা হলো রাজধানী। ঠিক তদ্রূপ যেহেতু কুফা ছিল ইসলামী সালতানাতের রাজধানী, এই জন্য কুফার মধ্যে জ্ঞান বিজ্ঞান, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ, ইলমুল লুগাতিল আরবিয়্যা, যত ধরনের ইলম আছে সমস্ত ধরনের ইলমের চর্চা গবেষণা সব কিছু ছিল কুফার মধ্যে। কুফার মধ্যে হাজারের উপরে সাহাবীর কবর আছে কুফার মধ্যে। তারিখ বাগদাদের মধ্যে ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একাধিক সনদে একাধিক কওল এনেছেন। সর্বনিম্ন কওল যেটা, যে কুফাতে কতজন সাহাবী কবর রয়েছে, সেই সর্বনিম্নটা হলো 1024 জন। 1024 জন সাহাবীর কবর রয়েছে কুফাতে, এটা হলো সর্বনিম্ন মত। এবং 1500 সাহাবীর কবর কুফাতে রয়েছে, এটা হলো মোটামুটি প্রসিদ্ধ মত। 1500 সাহাবী, যাদের মধ্যে 70 জন সাহাবী ছিলেন বদরি সাহাবী। সুতরাং 1500 সাহাবী যেই শহরের মধ্যে থেকেছেন এবং 70 জন বদরি সাহাবী যেই শহরের মধ্যে থেকেছেন, সেই শহরের মধ্যে ইলম জ্ঞান বিজ্ঞান কতটা ছিল। একই সাথে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে থেকে সিয়ারুল আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে রাজধানী আনার আগে থেকেই এই অঞ্চলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একাধিক প্রসিদ্ধ আকাবির সাহাবা, কিবারে সাহাবায়ে কেরাম এখানে থেকেছেন এবং তাদের জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ ছিল কুফা নগরী। তবে এত জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ যে কুফা নগরী, সেই কুফা নগরীতেই বসবাস হয়েছে, বড় হয়েছেন এবং উলামায়ে কেরামের সাথে উঠা বসা করেছেন। শুরু থেকেই নিজের বাল্যকাল থেকেই জ্ঞান বিজ্ঞানের সাথে, ইলমের সাথে লেগে রয়েছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সিয়ারুল আলামিন নুবালার মধ্যে ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহির ফিকহের সনদ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে কুফা নগরীতে বড় বড় দুইজন সাহাবীর ইলম ছড়িয়ে পড়েছে। একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনের শাগির্দ ছিলেন আলকামা রাহমাতুল্লাহি আলাইহি। আলকামার শাগির্দ ছিলেন ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ ছিলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মূলত এখানে একটা সূত্র উল্লেখ করেছেন। এটা তো কখনোই একটা সূত্র নয়, কেননা ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি কেবলমাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছেই ইলম অর্জন করেছেন, আরো কারো কাছে ইলম অর্জন করেননি। বিষয়টা এরকম নয়, বরং হাজারের কাছাকাছি শায়েখ ছিল ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি, হাজারের কাছাকাছি। সুতরাং বলা যায় যে কুফা নগরীতে ইলমের যে জামাত ছিল, এই বিপুল সংখ্যক জামাতের কাছ থেকেই ইলম অর্জন করেছেন ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহির গোড়া এটা কি নরবরে নাকি অত্যন্ত মজবুত? অত্যন্ত মজবুত, এবং এটা নিরবিচ্ছিন্নভাবে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। দ্বিতীয়ত, যদিও যেটা আমরা আগেই বলেছি যে এই কুফা নগরী যেহেতু রাজধানী, আর রাজধানীতেই সকল জ্ঞান বিজ্ঞান ইলমের চর্চা অনেক বেশি থাকে, সুতরাং এই কুফা নগরীতে ইলমের চর্চা অনেক বেশি ছিল এবং বহু সাহাবায়ে কেরাম এখানে ছিল। তারপরও এই কুফা নগরীর ইলমের মধ্যেই ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি ক্ষান্ত থাকেননি, বরং ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন তিনি সফর করেছেন। মক্কা মুআজ্জামায় ইমামে যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন 130 হিজরি থেকে 36 হিজরি পর্যন্ত টানা 6 বছর ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি মক্কা মুআজ্জামায় অবস্থান করেছেন এবং সেখানকার যত মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তাদের ইলম দ্বারা তিনি আলোকিত হয়েছেন। সুতরাং শুধুমাত্র দ্বিতীয়ত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলম চর্চা কেমন ছিল এটা আমরা একটা ঘটনার দ্বারাই বুঝতে পারবো, বেশি আলোচনা করার সুযোগ নেই। ইমামে আযম, এই ঘটনা এসেছে আখবারুল ইমামে আযম আবু হানিফা ওয়া আসহাবুহু, যেমন সাইরাবি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। সেখানে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটি এসেছে যে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি তার পিতার সাথে একবার ভ্রমণ করতেছিলেন, বাজারে যাইতেছিলেন। প্রতিমধ্যেই ইমামে শাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, যে ইমামে শাহাবী 500 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, ইমামে শাহাবী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয় যে সাহাবায়ে কেরামরাও ওনার ইলমের মজলিসের মধ্যে বসতো, এত ইলমের অধিকারী ছিলেন ইমামে শাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে শাহাবী রাহমাতুল্লাহি আলাইহির দরসের মজলিস চলতেছে, পাশ দিয়ে যাইতেছিলেন ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি। দূর থেকে ইমাম শাহাবী রাহমাতুল্লাহি আলাইহি দেখছে ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহিকে। আসলে রতনে রতন চিনে, কথায় আছে না, রতনে রতন চিনে। তিনি দূর থেকে ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহিকে দেখছে, দেখে ডাকছে কাছে। আযম রাহমাতুল্লাহি আলাইহি কাছে গেছেন, কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন নাম কি, কোথা থেকে আসছো, কোথায় যাইতেছো? উনি বলছেন যে আমি বাজারে যাইতেছি। শাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোমার চেহারার মধ্যে আমি ইলমের নূর দেখতেছি, তুমি বাজারে বেশি যাতায়াত করো না, বাজারে যাতায়াত বন্ধ করে দাও, তুমি উলামায়ে কেরামের ইলমের মজলিসে বসা শুরু করো। তখন ওনার বয়স 7 বছর বয়স। তিনি ইমাম শাহাবী রাহমাতুল্লাহি আলাইহির এই কথাটা ওনার দিলের মধ্যে ঢুকছে,
তিনি নিজের পিতাকে গিয়ে বললেন যে আমি আর বাজারে টাজারে যাব না, আমি আজকে থেকে উলামায়ে কেরামের মজলিসে যাব, ইলম শিখব। সেখান থেকে ইলম শেখা শুরু করলেন। কিছুদিন পরে, তখনও তিনি ইমাম হন নাই, তরুণ আলেম, কিছুদিন পরে তিনি স্বপ্নে দেখলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণিত, এগুলো প্রসিদ্ধ প্রসিদ্ধ কিতাব, একটা কিতাবের নাম আমি বলেছি, এছাড়া বহু কিতাবের মধ্যে এই ঘটনা আছে। তিনি স্বপ্নে দেখলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক, এই রওজা মুবারকের তিনি মাটি খুঁড়তেছেন। মাটি খুঁড়তে 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 একেবারে নিচে চলে গেছেন, কাফনের কাপড় পর্যন্ত চলে গেছেন, এবং কাফনের কাপড় খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদে মুবারক, দেহ মুবারক, এটা পর্যন্ত উন্মোচন করে ফেলছেন। এটা তিনি স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে তিনি পেরেশান, আই হাই, এটা কি দেখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আমি খনন করলাম, খনন করলে কাফন খুলে ফেললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদে মুবারক পর্যন্ত পৌঁছে গেলাম, কি স্বপ্ন দেখলাম একটা। তখন ইনি যেহেতু তরুণ আলেম, বুঝতে পারতেছিলেন না। তৎকালীন সময় আমরা সকলেই জানি বিখ্যাত তাবিঈ ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি থাকতেন বসরায়। স্বপ্নের ব্যাখ্যা তাবির জানার জন্য তিনি বসরায় যাওয়ার ইচ্ছা করলেন। নিজের একজন বন্ধুকে সাথে নিয়ে গেছে, নিজের বন্ধুকে শিখিয়ে দিয়েছে যে তুমি এই প্রশ্নটা, এই স্বপ্নটা মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করবা, কিন্তু স্বপ্নটা কে দেখছে এটা বলো না, এটা গোপন রাখো। ঠিক আছে, বলা অনুযায়ী তিনি জিজ্ঞেস করছে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যখন এই স্বপ্নটার ব্যাপারে শুনছে, শুইনা লাফ দিয়ে উঠছে, আই হাই, কে দেখছে এই স্বপ্ন? এত মুবারকময় স্বপ্ন কে দেখছে? তো যখন বুঝে গেছে যে মোটামুটি স্বপ্নের ব্যাখ্যাটা ভালো, তখন ওই বন্ধু বলে দিছে যে এই স্বপ্ন তো নহমানে দেখছে, মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তখন বলতেছে, বাবারে তুমি তো অনেক বরকতময় এক স্বপ্ন তুমি দেখছো। এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি অনেক বড় আলেম হবা। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যে তুমি যে কোদাল নিয়ে রওজা মুবারক খনন করছো, এই খনন করার অর্থ হলো তুমি আলেমের গভীরে গেছো। গভীরে যাইতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ মুবারক তুমি উন্মোচন করেছো। মানে জাসাদ মুবারকের ব্যাখ্যা হলো ইলমে নবুওয়াত। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী যে ইলম, এই নববী ইলমটাকে তুমি গবেষণা করতে করতে উদ্ঘাটন করে ফেলবা, এই ইলম পর্যন্ত তুমি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যার দ্বারাই বুঝতে পারি আমরা, স্বপ্নের দ্বারাই বুঝতে পারি যে ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহির ইলম কোন পর্যায়ের ছিল। একদম তিনি গবেষণা করতে করতে ইলমে নবুওয়াতের গভীর পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। ইলমে নবুওয়াতের গভীর পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। এবং কিভাবে তিনি ইজতিহাদ গুলো করছেন, কয়েকটা উসুল আমি সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিই, যেহেতু সময় এসে গেছে। একটা উসুল বলে শেষ করে দিই। ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদের ক্ষেত্রে সর্বপ্রথম ওনার উসুল হলো যে তিনি কোনো মাসলা যখন বের করবেন তখন কিতাবুল্লাহর মধ্যে খুঁজবেন। যদি কিতাবুল্লাহর মধ্যে পেয়ে যান, কিতাবুল্লাহ অনুযায়ী ফয়সালা করবেন। কিতাবুল্লাহর মধ্যে না পেলে হাদিসের মধ্যে যাবেন, হাদিসের মধ্যে পেয়ে গেলে হাদিস অনুযায়ী ফয়সালা করবেন। হাদিসের মধ্যে না পেলে সাহাবায়ে কেরামের আসারের মধ্যে যাবেন, সাহাবায়ে কেরামের আসারের মধ্যে পেলে সেই অনুযায়ী ফয়সালা করে দিবেন। সাহাবায়ে কেরামের আসারের মধ্যে যদি তাআরুজ দেখা যায়, তাহলে যেই সাহাবায়ে কেরামের আমলটা বা কওলটা কিয়াসের অধিক নিকটবর্তী, সেটাকে তিনি গ্রহণ করবেন। আর যদি সাহাবায়ে কেরামের আমলের মধ্যে না পাওয়া যায়, সর্বশেষ স্তরে গিয়ে তিনি কিয়াসে যাবেন। উদাহরণস্বরূপ প্রথম তিনি উসুল হলো যে কোরআনে কারীমের মধ্যে তিনি সর্বপ্রথম মাসালা খুঁজবেন। সুতরাং আমরা দেখি কিরাত খলফাল ইমামের ক্ষেত্রে, কিরাত খলফাল ইমামের ক্ষেত্রে রাসূল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে ইমামের পিছনে কিরাত পড়া যাবে না। কেন? কিতাবুল্লাহর মধ্যেই সমাধান পাওয়া গেছে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয় তখন আল্লাহ তাআলা দুইটা আদেশ করছে, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। একটু খেয়াল করেন আমার কথা। যখন আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনেন, তখন কিন্তু মনোযোগ দিয়ে শুনলে অটোমেটিক্যালি চুপ থাকা হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনতে গেলে অটোমেটিক্যালি চুপ থাকা হয়ে যায়। আলাদা করে আবার আনসিতু, চুপ থাকো, এটা বলার প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাও বলছেন। আল্লাহ তাআলা তাও বলছেন। এখন আল্লাহ তাআলা তো কিতাবুল্লাহর মধ্যে কোনো অনর্থক কথা, অহেতুক কথা, অতিরিক্ত কথা রাখেন নাই। তার মানে বোঝা গেল দুইটা আদেশ, দুইটা আদেশের ক্ষেত্র ভিন্ন ভিন্ন। একটা আদেশ হলো মনোযোগ দিয়ে শোনো, এই আদেশের ক্ষেত্র কখন? যখন কেরাত শোনা যাচ্ছে, যখন কেরাত শোনা যাচ্ছে তখন মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, আর যখন কেরাত শোনা যাচ্ছে না, মানে সিররি নামাজগুলোর মধ্যে, তখন আনসিতু, তখন চুপ থাক। এই হলো, যেহেতু কিতাবুল্লাহর মধ্যে সমাধান পাওয়া গেছে, এই জন্য তিনি কিতাবুল্লাহর মধ্যেই তিনি কিতাবুল্লাহর দ্বারা সমাধান দিয়ে দিলেন যে ইমামের পিছনে থাকলে আর কিরাত পড়া যাবে না। এই একটা উসুল বললাম। আরেকটা উসুল বলি, এটা বলি শেষ, যে রাসূল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ক্ষেত্রে,
হাদিসের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম দেখবেন যে ব্যাপক হাদিসগুলো, অধিকাংশ হাদিসগুলো কোন দিকে যাচ্ছে, আর বিক্ষিপ্ত দুই একটা খবরে ওয়াহিদ কোন দিকে যাচ্ছে। যদি ব্যাপক হাদিসগুলো একদিকে যায় তাহলে তিনি সেই অনুযায়ী ফয়সালা করে দিবেন। বিক্ষিপ্ত দুই একটা সাহাবীর ঘটনা যদি অন্যদিকে যায় তাহলে তিনি সেই অনুযায়ী ফয়সালা করবেন না। যেমন উদাহরণস্বরূপ আমরা সকলেই জানি ফিকহে হানাফির মধ্যে ফজরের ফরজ পড়ে ফেলার পরে সূর্যোদয়ের পূর্বে সুন্নত পড়া যাবে না। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত না পড়ে থাকে তাহলে এই দুই রাকাত সুন্নত ফজরের নামাজের পরে সূর্যোদয়ের পূর্বে সে পড়তে পারবে না, বরং সূর্যোদয়ের পরে পড়বে। এই মাসলা আমরা জানি না সবাই, কিন্তু বাকি আইম্মে সালাসার মতে এই 2 রাকাত নামাজ মানে ফজরের যে 2 রাকাত সুন্নত এটা চাইলে সূর্যোদয়ের পূর্বে পড়তে পারবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মতটা দিলেন যে সূর্যোদয়ের পূর্বে পড়া যাবে না, কারণটা কি? কারণ যেটা উসুল বললাম আমরা যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উসুল হলো অধিকাংশ হাদিস কোন দিকে যাচ্ছে। অধিকাংশ হাদিস আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে যে লা সালাতা বা'দাল ফাজর হাত্তা তাতলুআ শামস, নাহা আন সালাতিস সুবহি বা নাহা আন সালাতিস সুবহি হাত্তা তাতলুআ শামস, বা'দাল ফাজর আন সালাতিস হাত্তা তাতলুআ শামস। মানে একাধিক শব্দে অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে যে ফজরের নামাজের পরে সূর্যোদয় পর্যন্ত নামাজ পড়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। অধিকাংশ হাদিস এই দিকে গেছে। শুধুমাত্র একজন সাহাবীর একটা হাদিস যেটা তিরমিজিতে আসছে যে একজন সাহাবী ফজরের 2 রাকাতের ফরজের পরে আবার 2 রাকাত সুন্নত পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করতে, কি ব্যাপার, তুমি তো 2 রাকাত ফরজ তো পড়লাই, এরপর আবার 2 রাকাত পড়তেছো, ব্যাপারটা কি? 4 রাকাত পড়তেছো নাকি ফরজ? তখন ওই সাহাবী বলছে যে আমি আগের 2 রাকাত সুন্নত পড়ি নাই, এইজন্য এখন পড়তেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেন নাই, চুপ রইছেন। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যে সূর্যোদয়ের পূর্বে 2 রাকাত সুন্নত পড়া যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন যেহেতু হাদিসগুলোর মধ্যে তাআরুজ হয়ে গেল, কিন্তু আপনারাই বলেন যখন অধিকাংশ হাদিস গেছে একদিকে আর একটা হাদিস গেছে আরেকদিকে, ফয়সালা কোন অনুযায়ী করা হবে বলেন? অধিকাংশ হাদিস অনুযায়ী না? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ হাদিস অনুযায়ী ফয়সালা দিলেন। একটা হাদিস অন্যদিকে গেছে এই অনুযায়ী বললেন না, তিনি বললেন এই হাদিসটা ওই সাহাবীর সাথেই খাস। এরকম আরো অনেক আছে। তলাবায়ে কেরামের কাছে আমার